আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বানাবো নারিকেল থেকে কিভাবে নারিকেল তেল তৈরি করা যায়। তো তার জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টস গুলো প্রয়োজন হয় তার মধ্যে প্রধানই হচ্ছে নারিকেল। নারিকেল নিতে হবে, গ্রেসওয়ালা নারিকেল নিতে হবে আর কুসুম গরম পানি সাধারণত ২টা পাতিলে নিলে ভালো হবে। চলুন আমরা সবগুলো নারিকেল পানির মধ্যে দিয়ে দিই। তো পানির মধ্যে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে কষলে নারিকেলের সবগুলা দুধ বের করে নিতে হবে। নারিকেল থেকে যত বেশি দুধ বের করতে পারবেন আপনাদের তেল তত বেশি হবে। আমি এখানে ২টা নারকেল নিয়েছি, আপনারা ইচ্ছে করলে তার থেকে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। খুব ভালো করে প্রেসার দিয়ে সবগুলা নারিকেলের দুধ বের করে নেবেন। আপনারা ইচ্ছে করলে দোনো হাত ব্যবহার করতে পারেন। তো দোনো হাত দিয়ে ভালো করে কষলে নারিকেলের সবগুলা দুধ বের করে নেবেন। তো যখনই দেখবেন এরকম অনেকটা দুধ বের হয়ে গেছে তখন এই নারিকেল গুলোরে হাত দিয়ে ভালো করে প্রেসার দিয়ে সবটা পানি সরিয়ে নিবেন। পাতিল রাখা আছে পানি সহ, ওটার মধ্যে দিয়ে দিবেন। তো তার মধ্যে আবার নতুন করে দুধ বের করব। এভাবে ৩-৪ বার আপনারা দুধটা বের করে নেবেন, তাহলে নারিকেল থেকে সবটা দুধ বের হয়ে যাবে। তো চলুন এখন দ্বিতীয় পাতিলেও আমরা দুধটা বের করে নিই। এবার ভালো করে কষলে সবটা দুধ বের করে নিতে হবে। যত পরিমাণ বেশি দুধ বের হবে তত তেলের পরিমাণটা বৃদ্ধি পাবে। তো চেষ্টা করবেন ভালো করে দুধটা বের করে নিতে। তো দুধটা বের হলে আবারও এভাবে প্রেসার দিয়ে সবটা পানি, দুধের পানিটা বের করে নেবেন। এখন এই দুধটাকে এমন একটা ছেঁকুনি দিয়ে দুধটাকে ছেঁকে নিব, কারণ এর মধ্যে এখনো অনেক নারিকেলের টুকরো রয়ে গেছে। তো চেষ্টা করবেন যাতে কোনো নারিকেলের টুকরো না থাকে। তো চলুন এখন আমরা ছেঁকে নিই দুধটা।
এভাবে সবটা দুধ ভালো মতো ছেঁকে নেবেন, যাতে দুধটার সাথে কোনো নারিকেল না থাকে। তো আমরা পাতিলটা ধুয়ে আবার আসলাম। চলেন দুধটাকে আবারও ছেঁকে নেই। এভাবে দুধটা দ্বিতীয়বার ছাঁকার পরে এই দুধটাকে আপনারা ফ্রিজের নরমাল টেম্পারেচার যেখানে আছে তার মধ্যে রেখে দিন ৭-৮ ঘন্টার জন্য। ৭-৮ ঘন্টা পর আমরা আবারও ফিরে আসবো। তারপর আপনাদের দেখাবো কিভাবে এক্সাক্টলি নারকেল তেল রেডি করা যায়। তো বন্ধুরা, আমরা ৭-৮ ঘন্টা পর আবার ফিরে আসলাম। এখন দেখবো আমাদের নারকেল তেলটা কেমন রেডি হয়েছে বা কিভাবে। দেখুন আমাদের নারকেল তেলটা যেটা আমরা ফ্রিজে রেখেছিলাম ৭-৮ ঘন্টা, এখন কেমন হয়েছে। এখন এটাকে একটা ছুরি আর একটা চামচের মাধ্যমে আমরা উপর থেকে নারকেল তেলের যে লেয়ারটা আছে এটাকে এখান থেকে নিয়ে, এটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। পানিটা শুধু নিচে জমে আছে আর উপরে যে স্তরটা আছে শক্ত, সেটা সবটাই নারিকেল তেল হয়ে গেছে। আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। চেষ্টা করবেন যাতে পানি না যায় এই লেয়ারটার সাথে। তো চলুন আমরা এবার চুলার মধ্যে ফ্রাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এক্স্যাক্টলি খুব কম সময়ের ভিতরে নারকেল তেল তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, চলুন এবার আমরা আমাদের চুলাটাকে জ্বালিয়ে নিই। দেখুন কিভাবে মাঝে মধ্যে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিবেন যাতে করে নিচে থেকে না লেগে যায়। আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যাতে করে আপনারা তৈরি করতে কোনো সমস্যা না হয়। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই যে দেখুন আমাদের নারকেল তেলটা আলাদা হওয়া শুরু হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে যাবে পুরো। এখানে অবশ্য আমি দুটো নারকেল নিয়েছি। দুটো নারকেলে আনুমানিক 100 ml
নারিকেল তেল হবে। অবশ্য নারিকেলের সাইজ হিসেবে কম বেশি হতে পারে। আমাদের নারকেল তেলটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আপনি যদি আরো একটু নারকেল তেলটা হোয়াইট কালার দেখেন, এখন নারকেল তেলটার কালারটা একদম হোয়াইট কালার হয়েছে। যদি আপনি আরো একটু লাল কালার করতে চান তো আরো কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। একদম ন্যাচারাল নারকেল তেল, একদম পিওর ন্যাচারাল নারকেল তেল। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের পিওর ন্যাচারাল নারকেল তেল। তো আপনাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে জানাবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো চলুন আমরা নারকেল তেলটাকে অন্য একটা কিছুতে নিয়ে নিই।